আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে একটা জটিল বিষয় সহজ সমাধান নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামাটিক্যাল সাইডের সেন্টেন্সের সবচাইতে কঠিন ছাত্র যেটা মনে করে সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আজকে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এমনভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব যে দেখবা অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে তোমাদের কাছে সোজা লাগতেছে। আরেকটা বিষয় বলি, আরেকটা বিষয় জটিল লাগে, ডিগ্রি, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। যারা ডিগ্রি এখনও শিখো নাই তারা আমাদের কমেন্টে দেখো, ডিগ্রির একটা স্পেশাল ক্লাস আছে, ওই ক্লাসটা থেকে তুমি ডিগ্রিটা সহজে শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ইজিলিভাবে কীভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখানো যায় তোমাদের দেখাচ্ছি। আর এতদিন তোমরা যেভাবে শিখতা ওই রুলসগুলোর সমস্যা কোথায় ছিল দেখো। আগে প্রথম এটা আলোচনা করি, আগে সমস্যাটা আগে সমাধান করি, তারপরে যে আমাদের আনসার। আগে যে সমস্যাটা ছিল ওইটা ছিল কি, আমরা আগে শিখতাম সিম্পল সেন্টেন্সে দো থাকলে ইনস্পাইড অফ থাকলে কমপ্লেক্সে দো বসে, সিম্পল সেন্টেন্স ইনস্পাইড অফ থাকলে কমপ্লেক্সে দো বসে, এভাবে মুখস্থ করতাম। আসলে এই মুখস্থগুলা ওইটুকুর মধ্যে থেকে যেত, পরীক্ষায় আনসার দেওয়ার মতো পরিবেশ থাকতো না। আজকে আমরা কীভাবে পরীক্ষা আমরা চোখের পলকে আনসার দিব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা তোমাদের দেখাচ্ছি। এই ক্লাসটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আমাদের কয়েকটা ক্লাস হবে, দাফে দাফে তোমরা আমাদের সাথে থাকো, সব পাবার। আর না হলে আমাদের ইউটিউবে সম্পূর্ণ ক্লাস থাকবে, দেখে নিবে। দেখো রুলস 1, আমরা একটা রুলস লিখছি এখানে, সাবজেক্ট প্লাস টু প্লাস অবজেক্ট, তাহলে টু যুক্ত সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। এখানে লিখছি কি, টুর স্থলে সো দ্যাট সাবজেক্ট ক্যান প্লাস কুড। ক্যান আর কুডটা একটু আলোচনা করি। এখানে টুর স্থলে সো দ্যাট বুঝছো, যেখানে টু থাকবে ওখানে সো দ্যাট লিখবো, আর সাবজেক্ট প্লাস ক্যান বা কুড থাকবে। ক্যান কুড হচ্ছে কোথায় জানো, বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয় ক্যান, ফার্স্ট টেন্স হলে কুড। ক্লিয়ার? এরপর কম্পাউন্ড আমরা শুধু সাবজেক্ট প্লাস ফার্স্ট সেন্টেন্স অ্যান্ড প্লাস সেকেন্ড সেন্টেন্স লিখবো। একটা আমরা উদাহরণ দিই তোমাদেরকে, এটা দেখাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যারা আমাদের, আমি আগে বলছি বেসিক থেকে তুমি যদি শিখো তুমি বলতে পারবে তার টুটা কোথায় আছে সিম্পলে, তাহলে তুমি অটোভাবে বুঝতে পারছো এটা কি সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স। আজকে আমি তোমাকে শুধু এটা দেখে তুমি বুঝে গেছো যে কোন সেন্টেন্স এটা নির্ণয় করা, এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা এটাকে এখন কমপ্লেক্স করব আর করব কি, কম্পাউন্ড করব। দেখো কমপ্লেক্স কিভাবে করে। কমপ্লেক্স করার ক্ষেত্রে টুর আগে পর্যন্ত সবগুলো লিখে ফেলবে। সে ওয়ার্ক হার্ড, এ টুর স্থলে কি বলছে, সো দ্যাট এরপর বলছে কি সাবজেক্ট আছে কি, শিটা আমরা লিখলাম। এর বলছে ক্যান বা কুড, এখন ক্যান না কুড হবে, এখন তো দেখো ক্যান না কুড, দেখো বারবার সাথে ইডি আছে, এটা ফার্স্ট টেন্স, তাহলে কুড। এরপর আছে কি, শাইনিং লাইফ। ইজি না? শুধু এই রুলসটা মনে রাখবে একটা, তোমার সাথে আমি এরকম 5 থেকে 6টা ইম্পর্টেন্ট রুলস আমাদের কাছে আছে, এগুলো যদি তুমি মনে রাখো তোমার সিম্পল কমপ্লেক্স শেষ কম্পাউন্ড। এখন তাহলে এই টুর স্থলে তোমরা কি লিখবা, সো দ্যাট সাবজেক্ট প্লাস কুড, এর বাকি অংশ বসে যাবে। এরপর দেখো কম্পাউন্ডটা কিভাবে করি। প্রথমে সাবজেক্ট লিখবো আমরা, প্রথম সেন্টেন্স, শি ওয়ার্ক হার্ড অ্যান্ড, এবার দ্বিতীয় সেন্টেন্স, শাইনিং। ক্লিয়ার? এইভাবে তুমি আনসারটা দিবে। তাহলে টু যুক্ত সেন্টেন্সে যদি আসে পরীক্ষায়, তার টুর স্থলকে লিখবে তোমরা সো দ্যাট, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে কুড, এটা মনে রাখবা, এরপর বাকি অংশ লিখবা। আর কম্পাউন্ড করার সময় অ্যান্ড লিখবে, এরপর বাকি অংশ লিখবা। আরেকটি ইম্পর্টেন্ট রুলস, আমরা কিন্তু যে রুলসগুলো আলোচনা করতেছি ওই রুলসগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো আরেকটা ইম্পর্টেন্ট রুলস হচ্ছে তোমার ইনস্পাইট অফ বা ডিসপাইট অফ। তাহলে
সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ ডিসপাইট অফ প্লাস কি হয় জানো, আমি নিজে থেকে একটু বলে দিই, বি প্লাস আইএনজি সরি প্লাস ড্যাশ অবজেক্ট অংশ। আর কমপ্লেক্সে যাই, এটা হয়ে যাবে দো অল দো। দেখো একটু দেখো, কমপ্লেক্সে লিখবো আমরা দো টিএচ দো অল দো অল দো। এরপর কি হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এরপর এখানে আসি, আমাদের হয়ে যাবে কি শুধু জানো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই রুলসটা একটু আমরা খেয়াল করি। ইনস্পাইট অফ ডিসপাইট অফ থাকলে ভার্ব প্লাস আইএনজি দো, এরপরে যে অল দো, এরপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসে। এটা কিভাবে হয় আমরা একটু প্রয়োগ দেখি, একটু খেয়াল করো, রুলসটা খেয়াল করো। ইনস্পাইট অফ মানে যেখানে তুমি দেখো এইখানে একটু খেয়াল করো, যদি প্রশ্নে দো অল দো থাকে তাহলে আমার সিম্পল করছি ইনস্পাইট অফ ডিসপাইট অফ লিখতে হবে। তারপরে এখানে এখানে হয়ে যাবে কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বা ফার্স্ট সেন্টেন্স ভার্ব প্লাস দ্বিতীয় সেন্টেন্স, এটা আমরা লিখতে পারি। তাহলে কি হচ্ছে, তাহলে দো থাকলে এই দেখো এখানে দো আছে, দো যুক্ত সেন্টেন্সটি যখন আমি সিম্পল করব, কি করব, সিম্পল করব, তখন আমাদের কি হবে, ইনস্পাইট অফ, প্রথম আমরা ইনস্পাইট অফ লিখব সিম্পল। দেখো একবার ইজি, পানির মতন, বেসিক থেকে শিখো একবার পানির মতন। ইনস্পাইট অফ লিখছি, এরপর ভার্ব প্লাস আইএনজি বলছি, ইনস্পাইট অফ বি প্লাস আইএনজি, বি ইনস্পাইট অফ ভার্ব আছে কি এখানে, ইস্টে আছে। এখন ইজের লগে যদি আমি আইএনজি করি তাহলে কি ইজিন, ইজির লগে আইএনজি হয়, ইজ প্লাস আইএনজি হবে না। এগুলো কি বার, এগুলো হচ্ছে বি বার। কি বার, বি বার। বি বার পেতে কি আছে, এম ইজ আর ওয়াজ হয় আর, তাহলে আমরা ইজের লগে না করে আমরা কোনটা লগে, বির লগে, বিং, ইনস্পাইট অফ বিং। এরপর বাকি অংশ, এ কস্টলি গেম, এ কস্টলি গেম, people of all classes enjoy playing। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে দেখো এই স্পেড অফ কেন করছে, যখন তোমার এখানে দো অল দো থাকবে তাহলে তুমি স্পেড অফ বসে দিলে সিম্পল সেন্টেন্সটা হয়ে যাবে শুধু বারোটাতে আইনজি। এর থেকে সোজা কি হতে পারে বলো। তারপরে দেখো কম্পাউন্ড, কম্পাউন্ড করার সময় আমি বলছি কি প্রথম সেন্টেন্স অ্যান্ড প্লাস দ্বিতীয় সেন্টেন্স, তাহলে আমাদের কম্পাউন্ড, কম্পাউন্ডটা কীভাবে করে দেখো, ক্রিকেট ইজ এ কস্টলি গেম, আমরা লিখে ফেলবো CRI, ক্রিকেট ইজ এ কস্টলি গেম। তারপর বাট কি আছে, বাট, বাট পিপল কি হবে, তাহলে আমরা কি লিখবো, বাট পিপল অফ অল এজ, full of all is all class, sorry all classes, এখানে ক্লাসেস দেওয়া আছে, classes enjoy playing। ক্লিয়ার। এই যে আজকে যে দুটো তো রুলস তোমাদেরকে দেখাচ্ছি, এই রুলসে শত শত প্রশ্ন এসএসসি এবং এইচএসসি বোর্ড পরীক্ষা আসছে, তোমরা সকল প্রশ্ন আজকে সমাধান করবে। তাহলে দো অল দো রুলসটা এবং আজকে দুটো রুলস আরেকটা ক্লাসে 3টে চ্যাপ্টার করে দিব, শেষ 2 দিনে তোমার সিম্পল কমপ্লেক্স শেষ করে দিব আমরা। যারা তাহলে আমরা শিক্ষার্থী তোমাদের উপকারার্থে বলছি, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষ করেছি, ডিগ্রি শেষ করেছি, আমরা আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করতেছি। যারা আমাদের এই ভিডিওগুলো দেখো নাই, আমাদের ফেজে দেখবে দাপে দাপে আছে, তোমরা ইজিলি শিখতে পারবে। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একবার ইজি, জটিলতা নেই, তোমরা আমাদের পাশে থাকবে, ইনশাল্লাহ তোমরা ইজিলি শিখতে পারবে। আজকে যে দুইটা রুল শিখাইছি আর 3টে রুল শিখাই দিব, এই 5-6টা রুলের মধ্যে বারবার পরীক্ষা আসে, তোমরা প্র্যাকটিস করবে বাসায়। আজকে থেকে টু এবং কি ইনস্পাইট অফ বা দো, আর যদি বারযুক্ত সেন্টেন্স দেখো এগুলো কীভাবে আনসার করতে হবে
নিজেরা চেষ্টা করো, আর না পারলে তো আমরা আছি, কমেন্টে উত্তর দিব আমরা। ধন্যবাদ।